আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা কি কামিজে গলা লাগাতে আপনাদের অসুবিধা হয়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। খুব সহজভাবে আজকের গলা লাগানো, কামিজে গলা লাগানো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এটা হচ্ছে একটা কামিজে এসকোর গলা বা টেবিল গলাও আপনারা বলতে পারেন। তো এখানে আমি কিন্তু কামিজের গলাটা আগে থেকে কাটিং করে রাখছি, আর সাথে বক্রম দিয়ে একটা গলা আমি বানায় রাখছি। তো এইটা কি সুন্দরভাবে মানে কামিজের গলাটা আমি বসাই বা কিভাবে বসে এটাই আপনাদের সাথে শেয়ার করব। সাথে আরেকটা জিনিস, এখানে দুইটা ভিডিও একসাথে শেয়ার করব। কামিজের গলা লাগানো এবং ফিতা লাগানো আমি দুইটাই একসাথে শেয়ার করতেছি। পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন। তো এই যে দেখেন, আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে কামিজের গলা মানে লাগাচ্ছি। এখানে এখানে কিন্তু কামিজের যে সোজা সেট মানে এটা কিন্তু উপরে রাখবেন, মানে আপনার মুখ বরাবর রাখবেন, আর উপরে রাখবেন আপনার যে কামিজের যে ডিজাইনে দেন না কেন ওই গলার ইয়াটা রাখবেন, মানে বক্রম দিয়ে যে গলার ডিজাইনটা বানাইছেন ওইটাই রাখবেন। এই যে আমি এখানে মেপে নিচ্ছি, মানে কতটুকু আমি রাখি, আমি ফিতাটা দিব। এই যে দেখেন, এখানে কিন্তু ফিতা লাগানোটা খুব জরুরি, যেহেতু এই কামিজে ফিতা লাগানো হয়, মানে যার জন্য সেলাই করতেছি উনি ফিতা দিয়ে পরে। তো ফিতাটা আমি কিন্তু আগে থেকেই তৈরি করে রাখছি, আর ফিতাটা এভাবে দেওয়ার কারণে ফিনিশিংটা খুব সুন্দর হবে। আর এভাবে যদি না দেয় তাহলে জিনিসটা মানে গলার উপর দিয়ে দেখা যাবে আর কি। যদি আপনি আলাদাভাবে ফিতা লাগাতে চান ওটা সুন্দর আসবে না। এটা একেবারে পারফেক্ট একটা সেলাই হবে একদম খুব সুন্দরভাবে, যেটা আপনারা নামি দামি টেলার থেকে সেলাইলে যেরকম হয় ঠিক ওইভাবে হবে আপনারা যদি ফিতাটা এইভাবে লাগান। এখানে আমি ডাবল করে সেলাই দিচ্ছি। আপনারা অবশ্যই কামিজে গলা লাগানোর সময় আস্তে আস্তে মনোযোগ দিয়ে একটু একটু করে সেলাইটা করবেন, কোনো তাড়াহুড়ার কিছু দরকার নাই। আর এই যে দেখেন, আমি একটু কামিজের গলাটা একটু এভাবে নিয়ে হাতে একটু এভাবে করে দিচ্ছি। এরকম করে দিলে হয় কি, একটু কামিজের গলাটা যখন উল্টায় নেবেন আপনি, তখন কামিজের গলাটা খুব সুন্দর হয়, ফিনিশিংটা খুব সুন্দর আসে। এখন এখানে একটা চাপ সেলাই দিতে হয়। এই যে দেখেন, আমি পুরো কামিজের গলাটাই এভাবে করে, এই যে টেবিল গলা বা স্কোর গলা যেটাই বলেন না কেন। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, ধন্যবাদ।